আজকে আমরা শিখব হলো আর্টিকেলের এন এর ব্যবহার। আর্টিকেলের এন এর ব্যবহার। এন গতকাল আমরা শিখছিলাম কি এর ব্যবহার, তাই না? আজকে শিখবো এন এর ব্যবহার। প্রথমে যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল থাকে, যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল থাকে তার পূর্বে কি বসে? এন বসে। ভাওয়েল বলতে কি এ ই আই ও ইউ, এই পাঁচটাকে কি বলে? ভাওয়েল, তাই না? এই পাঁচটাকে কি বলে? ভাওয়েল বলে। আর যদি কোনো শব্দের শুরুতে ভাওয়েল থাকে তাহলে তার পরে কি বসে? এন বসে। যেমন এগ, এর প্রথম অক্ষর কি ভাওয়েল না? হ্যাঁ, এই জন্য প্রথমে কি বসবো? এন। ঠিক আছে? তারপরে এ ডবল বি আপেল, এটা প্রথম অক্ষর কি না? হ্যাঁ, ভাওয়েল। এই জন্য পুরো কি বসবো? এন। মন্তব্য? হ্যাঁ, যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল থাকে তারপরে কি বসে? এন বসে। আবার যদি কোনো শব্দের শুরুতে, নাম্বার 2 আর কি, যদি কোনো শব্দের শুরুতে এইচ থাকে, ঠিক আছে, এবং সেই এইচ এর উচ্চারণ যদি উজ্জ থাকে বা উচ্চারণ যদি না হয়, সেই এইচ এর উচ্চারণ যদি না হয় তাহার পরে কি বসে? এন বসে। যেমন এইচ ও ইউ আর, এর উচ্চারণ কি? আওয়ার। এর উচ্চারণ আওয়ার। আমাদের এইচ এর উচ্চারণ হয় না, তাই না? আমরা বলি না যে 1 ঘন্টা বা 2 ঘন্টা, যে 1 আওয়ার, এন আওয়ার, 2 আওয়ার্স, 5 আওয়ার্স, ঠিক আছে না? হ্যাঁ, যদি কখনো এই শব্দের শুরুতে যদি এইচ থাকে, সেই এইচ এর যদি উচ্চারণ না হয় তাহলে তারপরে কি বসে? এন বসে। যেমন এন আওয়ার মানে 1 ঘন্টা, ঠিক আছে? আবার এই এইচ এর উচ্চারণ যদি হয়, যেমন এইচ ও আর এস এর গেলো হর্স, তাই না? তাহলে এইচ এর উচ্চারণ হওয়া হয়েছে না? যদি কখনো এইচ এর উচ্চারণ হয়, মানে এইচ এর উচ্চারণ যদি হয়, তখন তারপর কি বসে? এ বসে। তার পূর্বে এ বসে। যদি কখনো এইচ এর উচ্চারণ হয়, ধরা হয়, তাহলে তার উচ্চারণ পূর্বে কি বসে? এ। আর এইচ এর উচ্চারণ না হয় তখন তারপর কি বসে? এন বসে। পারবেন না? জি। তারপরে আরেকটা আছে 3 নাম্বার, যদি কোনো শব্দের শুরুতে ইউ থাকে, ঠিক আছে, এবং সেই ইউ এর উচ্চারণ, যদি কোনো শব্দের শুরুতে কি থাকে? ইউ থাকে, এবং সেই ইউ এর উচ্চারণ যদি কি হয়? আ এর মতো হয়, ইউ এর উচ্চারণ যদি আর মতো, সরার মতো হয়, তাহলে তারপরে কি বসে? এন বসে। ঠিক আছে? তারপর কি বসে? এন। যেমন ইউ জি এল ওয়াই, আগলি ম্যান, তাহলে কি হবে? এন আগলি ম্যান। এন আগলি ম্যান। ঠিক আছে? আগলি ব্যবস্থা কি হবে? আ। আবার দেখেন আমরা কি লিখি? আম ব্রেলা, আমব্রেলা তো ছাতা না? আমব্রেলা, তাহলে ইউ কি? আর মত উচ্চারণ হয়েছে না? আ। এর জন্য কি হবে? এন। এন আমব্রেলা। ঠিক আছে? হ্যাঁ, আবার ইউ যদি ইউ এর মত উচ্চারণ হয় তাহলে তারপরে কি বসে? এ বসে। যেমন আমরা গতকালকে শিখছি ইউনিভার্সিটি, যদি কখনো শব্দের শুরুতে ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তারপরে কি বসে? এ বসে। ঠিক আছে? আর যদি কখনো আর মত উচ্চারণ হয় তাহলে তারপর কি বসে? এন বসে। ঠিক আছে? বুঝতে পারছেন? জি। আচ্ছা, আবার যদি কখনো কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে, যদি কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে এবং সেই কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, সেই কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তারপরে কি বসে?
এন বসে, যেমন এম এ এম এ, এটা কি প্রথম অক্ষর কি কনসোনেন্ট না এম, কারণ এম এর উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় এম, তার মানে কি প্রথমে কি এর মতো উচ্চারণ হয় না, এম এর মতো উচ্চারণ হয়, তাহলে তারপরে কি বসে এন বসবে। যদি কোনো শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে এবং সেই কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তারপরে কি বসে এন বসে, যেমন এন এম এ। আবার আছে এম বি বি এস, তাহলে এম এর উচ্চারণ কি এর মতো না, প্রথম অক্ষর এ মতো উচ্চারণ হয়, এজন্য পুরো কি এন এম বি বি এস। আবার যদি কখনো শব্দের সাথে এই কনসোনেন্ট হয় এবং তার কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো না হয় তাহলে তারপর কি বসে এ বসে, যেমন বি বি এ বি এ, তাহলে এই বি এর উচ্চারণ তো আর কোনো ভাওয়েলের মতো হয় না, এজন্য এরপর কি হয় এ বি এ। ঠিক আছে, হি ইজ এ বি এ, সে একজন বি এ ডিগ্রিধারী, সে একজন বি এ পাস করা লোক। বুঝতে পারছেন? জি জি। তাহলে মনে থাকবে এগুলা? জি। ভুল হবে না তা? না।